ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি ফিরে এসেছি ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের একটি টপিক নিয়ে আবার আজকে আলোচনা করব। তো আজকে আমাদের অনুপাত সমানুপাতের 3 নম্বর ক্লাস হবে, পার্ট 3। তো পার্ট 2-তে আমরা অনুপাত সমানুপাতের 5.1-এর বেশ কিছু অঙ্ক করেছিলাম, 1, 2, 3 দাগ পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো অনুপাত সমানুপাতের ঠিক পার্ট 3 আমরা প্রথম থেকে আজকে শুরু করব, পার্ট 2-র পরে। ঠিক পার্ট 2 যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা পার্ট 3-তে 4 নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করব। 4-এর দাগের যে প্রবলেমগুলো আছে সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা পার্ট 4 শুরু করব। তো পার্ট 4-এর যদি ফার্স্ট যে প্রবলেম আছে সেখান থেকে আমরা শুরু করি। দেখো 4-এর দাগের 1-এর যে প্রবলেমটা আছে, তো 4-এর দাগে 1-এর যে প্রবলেমটা আছে দেখো সেটাই আমরা আজকে শুরু করব। 4-এর দাগে 1-এ কী আছে দেখো, বলছে a/b সমান 6:7, a/b সমান 6:7। তো ভালো করে দেখো, a/b লিখলাম এখানে, 4-এর দাগের 1 লিখলাম আমি, a/b সমান 6:7 এটা দেওয়া আছে। আরও কি দেওয়া আছে দেখো, a/b সমান 6:7 এবং তার সঙ্গে দেওয়া আছে b/c সমান 8:7। b/c সমান 8:7 হলে আমাদেরকে দেখাতে হবে a/cর ভ্যালুটা দেখাতে হবে। তো ভালো করে দেখো, a/cর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, ভালো করে দেখো, এই যে টপিকটা আছে আমাদের, এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, মোস্ট ইজি আমি এখান থেকে লিখতে পারবো। দেখো a/b এটাকে আমি অর দিয়ে লিখতে পারি a/b, ঠিক কি না? তো a/b লিখলাম ইকুয়াল টু 6/7, আর এদিকে যেটা আছে সেটাকে আমি বা দিয়ে লিখতে পারি b/c ইকুয়াল টু 8/7। ওকে, তো এবার দেখো, যেহেতু আমাদের a/c লাগবে না, তো আমরা দেখো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে a/c আমাদের খুব সহজেই বেরিয়ে যাবে। তো দেখো, অতএব a/b ইন্টু b/c ইকুয়াল টু 6/7 ইন্টু 8/7। তো b ক্যান্সেল হয়ে গেল, অর a/c ইজ ইকুয়াল টু, দেখো কত হচ্ছে, a/c ইজ ইকুয়াল টু 6 কত 48 আর 49, দেয়ারফর a/c সমান 48:49। তো দেখো আমরা 4-এর 1-এর দিকের অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারলাম। ওকে, তো চলো 4-এর 2-এর দিকের অঙ্কের দিকে আমরা লক্ষ্য দেবো। তো চলো 4-এর 2-এরটা কী আছে দেখে নেওয়া যাক। তো দেখো 4-এর 2-এর কী প্রবলেম আছে দেখো, বলছে a/b সমান 2:3 এবং b/c সমান 4:5 এবং c/d সমান 6:7 হলে a/d এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো দেখো কী কী দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু এখানে নোট ডাউন করি। দেখো যেগুলো দেওয়া আছে সেটাকেই নোট ডাউন করা আছে আমার এখানে খাতায়। দেখো প্রত্যেকে খুব সহজেই, প্রত্যেকে দেখো a/b দেওয়া আছে এখানে, a/b 2:3 আছে, b/c 4:5 অ্যান্ড c/d আছে 6:7। ওকে, তো দেখো যদি আমি এগুলোকে পুনরায় একের মতো করে একটু তৈরি করে নেই, a/b এটাকে অর দিয়ে লিখতে পারি a/b, ঠিক কিনা? এটা হবে কত 2/3। আরও একটা আছে দেখো b/c ইকুয়াল টু 4:5, তো এটাকে আমি কি লিখতে পারি b/c ইকুয়াল টু 4/5, ঠিক কিনা? তো আরও একটা যেটা আছে সেটা দেখো c/d ইজ ইকুয়াল টু 6:7 অর c/d ইকুয়াল টু 6/7। তো দেখো এগুলো আমরা পেয়েছি। এখন দেখো আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য দেখো প্রবলেমে আমাদের বলে দেওয়া আছে a/d ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি করছি, এগুলো সবগুলোকে গুণ করে দিলাম। দেখো অতএব a/b ইন্টু b/c ইন্টু c/d। ওকে, 3টে গুণ করে দিলাম। তো গুণ করার পরে দেখো এদের ভ্যালুগুলো আমরা পুট করে দিলাম, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। ওকে, ঠিক কি না? এবার এখানে দেখো যদি কিছু কাটাকাটি যায়, দেখো 3 দিয়ে যদি আমি 6কে ক্যান্সেল করি তো 2 হবে, আর এখানে দেখো b c b এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। অর a/d ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করতে পারছি। দেখো a/b আসছে কত আসছে, দিস ইকুয়াল টু, দেখো 2, 4 আর 2 গুণ করলে 16, আর নিচে 5 আর 7 গুণ করলে 35। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব a/d সমান 16:35। তো দেখো a/d ক্যালকুলেশন করতে বলেছে, সেই a/dটা আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি। ওকে, তো চলো আমরা নেক্সট প্রবলেমের দিকে লক্ষ্য। তো দেখো 4-এর দাগের 3-এর প্রবলেমটা কি আছে প্রত্যেকে দেখো, যদি a/b সমান 3:4 এবং b/c সমান 2:3 হয় তাহলে a/b/c নির্ণয় করো, এটাই আমাদের আছে। তো চলো আমরা এই সমাধানটা করবো এই প্রবলেমের। তো 4-এর 3-এরটা কি আছে দেখো, a/b সমান 3:4 আছে। তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি a/b সমান 3/4, আর এদিকে যেটা আছে এটাকে আমরা লিখতে পারি অর দিয়ে b/c সমান 2/3। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। এবার নেক্সট এরপরে দেখো আমরা কি করব, এই যে b দু জায়গায় আছে না, b এর যে ভ্যালুগুলো আমরা এগুলোকে নিয়ে লসাউ করবো, যে 4 আর 2 এর লসাউ কত হয়, 4 হয়, ঠিক কি না?
2 আর 4 লসাগু 4 হয়। তো এখানে কি করব আমরা, a বাই বি ইকুয়াল টু 3/4, এটা যেমন আছে এর সঙ্গে জাস্ট 1/1 গুণ করে দিলে 3/4 থাকছে, ঠিক ওকে। আর এদিকে দেখো আর বি বাই সি ইকুয়াল টু, এটা 2/3 আছে না, একে 4 করতে গেলে 2/2 দিয়ে গুণ করলাম, করলে এটা দেখো 4/6 হয়ে গেল। তো এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি, অতএব a ইস টু b ইস টু c সমান এর ভ্যালু 3, বির ভ্যালু 4 বলতে পারি এখন, আর সির ভ্যালু 6 বলতে পারি। তো দেখো খুব সহজেই আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারলাম। তো চলো নেক্সট প্রবলেম দেখে নেব। 4 থেকে 4 যে প্রবলেমটা আছে প্রত্যেকে দেখো x ইস টু y ইকুয়াল টু 2 ইস টু 3 আছে এবং y ইস টু z ইকুয়াল টু 4 ইস টু 7 হলে x ইস টু y ইস টু z এর ভ্যালু কি হবে সেটা নির্ণয় করতে হবে। x ইস টু y দেওয়া আছে, y ইস টু z দেওয়া আছে, x ইস টু y ইস টু z এর ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 4 প্রবলেমে এটাই দেওয়া আছে, আমরা তো দেখলাম প্রত্যেকে এটাই দেওয়া আছে। এটাকে আমরা কি লিখতে পারি দেখো, x বাই y ইজ ইকুয়াল টু 2/3 লিখতে পারি, এখান থেকে y বাই z ইকুয়াল টু 4/7 আমরা লিখতে পারি, ঠিক কিনা। তো এবার দেখো এখান থেকে আমরা কি করছি, এগেন সেই y যে আছে না, y দু জায়গায় হয়ে আছে, তো এদের দুটো ভ্যালুকে নিয়ে আমরা কি করছি, লসাও করছি, ঠিক আছে। তো 4 আর 3 এর লসাও কত হবে 12। তো দেখো এখান থেকে x বাই y ইকুয়াল টু 2/3, এটাকে আমরা 12 যদি করতে চাই y এর ভ্যালুটাকে, তাহলে এখানে কত গুণ হবে 4, এখানেও 4 গুণ দেবো, তাহলে 8/12 হয়ে গেল। ঠিক একই রকমভাবে এখানেও দেখো y বাই z ইজ ইকুয়াল টু 4/7, এখানেও y এর ভ্যালুটাকে 12 করতে গেলে দেখো আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 12/21 হয়ে গেল। এখন দেখো খুব সিম্পলি যদি এটাকে নিয়ে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, একটু জাস্ট যদি ভাবি, একটু দেখো এখানে কি হবে। এটাকে দেখো, এটা আসছে অ্যাকচুয়ালি কত, x এর ভ্যালু 8, y এর ভ্যালু 12, আর y এর ভ্যালু 12, z এর ভ্যালু 21, অতএব x ইস টু y ইস টু z ইকুয়াল টু 8 ইস টু 12 ইস টু 21। তো দেখো খুব ইজিলি আমরা এগুলোকে সলভ করতে পারছি। তো দেখো 5 দাগের যে 1 নম্বর প্রবলেমটা আছে সেটা প্রত্যেকে দেখো, x ইস টু y সমান 3 ইস টু 4 হলে 3y মাইনাস x ইস টু 2x প্লাস y এর ভ্যালুটা, মানে এই অনুপাতটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। দেওয়া আছে কি x ইস টু y, তো সেখান থেকে আমাদের ভ্যালু এটাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো চলো এটাকে আমরা সলিউশন করি। তো দেখো 5 দাগের একটা আমরা কিভাবে করলাম দেখো, x ইস টু y সমান 3 ইস টু 4 আছে, তো সেটাকে আমরা x বাই y ইকুয়াল টু 3/4 লিখতে পারি, ঠিক কিনা। দেন দেখো x ইকুয়াল টু আমরা 3y মাল্টিপ্লাই করলাম বাই 4 ছিল, তো x এর ভ্যালুটা আমরা বের করলাম। এবার দেখো আমরা 5 দাগের একে যে ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে বলছে, যে অনুপাতের মান 3y মাইনাস x ইস টু 2x প্লাস ওয়াই, ঠিক কিনা। তো এই যে অনুপাতটা ক্যালকুলেশন করতে বলছে সেই অনুপাতটাকে আমি লিখলাম। দেন কি করলাম, যেহেতু এটা অনুপাত ভাগের মাধ্যমে তুলনা করতে পারি, ভাগের মতো লিখে দিলাম। এবার দেখো এক্স এর ভ্যালু যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নোন, অর্থাৎ জানি আমরা, তো এক্স এর জায়গায় কি করলাম 3y/4টাকে আমরা পুট করলাম, এখানে এক্স এর জায়গায় পুট করলাম। তারপরে দেখো এখানে লসাও করে দিলাম 4 লসাও করলে এটা কথা হবে 3 4 12y মাইনাস 3y/4, নিচেও 4 লসাও করলে 3 2 6y প্লাস এটা 4y হয়ে গেল। তো 4 ক্যান্সেল করে দিলাম, উপরে হচ্ছে দেখো 12y মাইনাস 3y মানে 9y, আর নিচে দেখো 6y প্লাস 4y 10y, y ক্যান্সেল করলে 9/10, সেটাকে আমরা কি লিখতে পারি 9:10, ঠিক কিনা। তো চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো 5 দাগের যে 2 প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এবার আমরা সলভ করবো। কি দেওয়া আছে দেখো, h/b ইকুয়াল টু 8:7 হলে দেখায় যে h/b ইকুয়াল টু 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইকুয়াল টু 7:5। তো এটাকে আমাদের প্রুভ করতে হবে, ওকে। তো একটা অনুপাতের মান দেওয়া আছে দেখো, h/b সমান 8:7, এই অনুপাত থেকে আমাদের ভ্যালু বের করতে হবে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইকুয়াল টু 7:5। এটাকে আমরা প্রুভ করে দেখাবো। তো চলো সলিউশনটা দেখে নেওয়া যায়। তো কি দেওয়া আছে দেখো, 2 এর দাগে যে প্রবলেমটা, 5 এর দাগে 2 h/b এর ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে খুব ইজিলি আমরা লিখতে পারি a/b ইকুয়াল টু 8/7, এবং এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি a ইকুয়াল টু 8b/7। তো এর ভ্যালুটা আমরা এখান থেকে ফাইন্ড করতে পারলাম। এবারে দেখো 5 এর 2 এর দাগে যে ভ্যালুটা আমাদের প্রুভ করতে বলছে সেটা হচ্ছে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b। এই যে অনুপাতটা, এই অনুপাতটা আমাদের 7:5 এটাকে প্রুভ করতে হবে। তো এখান থেকে আমরা শুরু করলাম, এটাকে কি লিখতে পারি 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b, ঠিক কিনা। এবার এখান থেকে দেখো যদি আমরা ভ্যালুটা এক এক করে পুট করি, অর্থাৎ কোন ভ্যালুটা আমরা, যে এর ভ্যালুটা আমরা পেয়েছি দেখো, এর যে ভ্যালু আছে 8b/7 সেটাকে আমরা এর জায়গায় পুট করে দেবো, ওকে। তো দেখো 7 ইন্টু 8b/7 মাইনাস 3b বাই 11 ইন্টু এর ভ্যালু 8b/7 মাইনাস 9b। দেখো আমরা এর ভ্যালুটা পুট করে দিলাম, ওকে। এখান থেকে কি হচ্ছে দেখো, এই 7 ক্যান্সেল করে দিলাম, দিলে থাকছে কত 8b
মাইনাস 3b বাই নিচে দেখো 7টাকে যদি আমরা লসাগু করি, নিচে 7টা লসাগু হবে, এটা হয়ে গেল দেখো 88b মাইনাস এটা হচ্ছে দেখো 9 7 63b। ওকে, দিস ইকুয়াল টু উপরটা দেখো আমরা মাইনাস করে দিলে কত আসছে দেখো 5 আসছে, ঠিক কিনা? উপরটা দেখো কত আসছে 8b মাইনাস 3b, দ্যাটস মিন 5b বাই এখানে দেখো এটা কত আসছে, এটা যদি আমরা 88b মাইনাস 63b করি, এটাকে মাইনাস করলে কত আসছে খুব সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো এটা আসছে অ্যাকচুয়ালি 25b বাই 7। ওকে, দিস ইকুয়ালটা আমরা এরকম লিখতে পারি 5b ইন্টু 7 বাই 25b। ওকে, বিবি ক্যান্সেল করে দিলাম, 5 দিয়ে 25কে ক্যান্সেল করলে 5, দিস ইকুয়াল টু 7 বাই 5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 7:5। তো এটাই দেখো প্রমাণ করার বিষয় ছিল যে এই যেটা দেওয়া ছিল এর ভ্যালুটা আমাদের কি দেখাতে হবে, এর ভ্যালুটা দেখাতে হবে 7:5। তো সেটাই আমরা প্রুভ করতে পারলাম। ওকে, তো এখন দেখো 5 দাগের যে 3 অঙ্কটা আছে P/Q ইকুয়াল টু 5:7, দুটো কন্ডিশন দেওয়া আছে। দেখো P/Q ইকুয়াল টু 5:7 এবং তার সঙ্গে দেওয়া আছে P মাইনাস কিউ ইকুয়াল টু -4 হলে 3P প্লাস 4Q এর মান নির্ণয় করতে হবে। তো চলো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব খুব সহজেই সেটা আমরা দেখেন। তো দেখো 5 দাগের 3 অঙ্কটা আমি অলরেডি খাতায় তুলে নিয়েছি, প্রত্যেকের স্ক্রিনে দেখা পাচ্ছ। P/Q ইকুয়াল টু 5:7, আরও একটা কন্ডিশন দেওয়া আছে P মাইনাস কিউ ইকুয়াল টু -4। তো এখান থেকে কীভাবে করছি দেখো P/Q আকারে আমরা লিখতে পারি, যেহেতু ভাগের মাধ্যমে তুলনা করতে পারি, অ্যান্ড দেন এটাকে 5/7 লিখতে পারি আমরা। তো দেখো প্রিভিয়াস যে কোশ্চেনগুলো করলাম ঠিক তেমন করেই P ইকুয়াল টু যদি আমরা 5Q/7 এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি। দেন দেখো আমাদের সেকেন্ড যে কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশনে যদি আমরা P ভ্যালুটা পুট করে দিই, তো P ইকুয়াল টু আমরা লিখবো দেখো 5Q/7 মাইনাস কিউ তো আছেই, দিস ইকুয়াল টু -4। তো খুব সহজে এখান থেকে দেখো আমরা এটাকে এলসিএম করতে পারি, 7 এলসিএম হলো। দেন এটাকে দেখো 5Q মাইনাস 7Q ইজ ইকুয়াল টু -4। তারপরে দেখো 5Q মাইনাস 7Q এটা তো আমরা খুব সহজেই মাইনাস করে দেখো -2Q/7 ইকুয়াল টু -4। দেন এখানে ক্যালকুলেশন করে দেখো আমরা কিউর ভ্যালুটা কত পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, দিলে দেখো এখানে আসছে কিউ এর ভ্যালু 14 আসছে। ওকে, তো দেখো কিউ এর ভ্যালু 14 পেয়েছি। দেন আমরা কিউ এর ভ্যালু যদি এটাকে নাম্বার 1 করে আমরা রাখি, তো কিউ এর ভ্যালু যদি নাম্বার 1-এ আমরা পুট করে দিই, তাহলে দেখো পি এর ভ্যালুটা খুব সহজেই পাবো আমরা 1 নাম্বার থেকে পাই। তো 1 নম্বরে আমরা কি করব, পি এর ভ্যালু 14টাকে পুট করব। তো পি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 14/7, 7 দিয়ে 14কে ক্যান্সেল করো 2, দিস ইকুয়াল টু 10। তো আমরা পি কিউ এই মুহূর্তে জেনে নিয়েছি। এবারে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই ভ্যালুটা দেখো আমরা এক্ষুনি ক্যালকুলেশন করব। তো চলো শুরু করি। তো চলো আমরা 3P প্লাস 4Qর ভ্যালুটা এখন আমরা নির্ণয় করব। দেখো অলরেডি আমরা পি এবং কিউ এর ভ্যালু বের করেছি, সেখানে কিউ এর ভ্যালু 14 এবং পি এর ভ্যালু 10 আমরা পেয়েছি। তো এখানে বসিয়ে দাও জাস্ট 3 ইন্টু পি এর ভ্যালু দেখো প্রত্যেকে 10 আছে, প্লাস 4 ইন্টু কিউ এর ভ্যালু কত আছে 14 আছে। তো জাস্ট বসিয়ে একটু ক্যালকুলেশন করো, এটা গুণ করলে হবে 30 প্লাস আর 14 আর 4 যদি আমরা মাল্টিপ্লাই করি 56, দিস ইকুয়াল টু এটাকে প্লাস করলে দেখো 86 আমাদের অ্যান্সার হবে। তো এটাই আমাদের কোশ্চেন ছিল যে 3P প্লাস 4Q এর ভ্যালু কত নির্ণয় করো, সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করলাম। তো দেখো প্রবলেম নাম্বার 6-এর 1-এর দাগে যে প্রবলেমটা আছে প্রত্যেকে দেখো, আমি স্ক্রিনে অলরেডি মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের ছবিটা স্ক্রিনে তুলে ধরেছি। 5x মাইনাস 3y ইস টু 2x প্লাস 4y ইকুয়াল টু 11:12 হলে x ইস টু y নির্ণয় করতে বলছে। তো দেখো আগে আমরা যে অঙ্কগুলো করলাম 5-এর দাগে, সেখানে x ইস টু y বা h টু b সেটা দেওয়া ছিল, তারপরে বড় এক্সপ্রেশনের রেশিওটা আমাদের ফাইন্ড করতে দেওয়া ছিল। কিন্তু 6-এর দাগের প্রবলেমের ঠিক তার উল্টোটা, দুটো বড় রাশির অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাদের আইদার x ইস টু y অর h টু b কোনো একটা আমাদের ক্যালকুলেশন করতে দেওয়া আছে। দেখো 6-এর 1-এর দাগ এবং 2-এর দাগ একেবারে সেম প্রবলেম। তো চলো আমরা 1-এর দাগেরটা শুরু করি। তো চলো 6-এর দাগের 1-এরটা আমরা সলিউশন করি, কত অ্যান্সার আছে দেখবো আমরা। তো চলো 5x মাইনাস 3y ইস টু 2x প্লাস 4y ইকুয়াল টু 11:12 আছে। তো দেখো প্রত্যেকে এটাকে যদি আমরা অনুপাত থেকে ভাগের মাধ্যমে যদি আমরা লিখি, তো 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y দিস ইকুয়াল টু এদিকের অনুপাতটাকে যদি আমরা ভাগের মতো লিখি 11/12। ওকে, দেন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশান করব। তো ক্রস মাল্টিপ্লিকেশান করলে কত আসছে দেখো, 5 and 12 মাল্টিপ্লাই করলে 60x মাইনাস 3 আর 12 36y দিস ইকুয়াল টু 11-এর সঙ্গে 2x মাল্টিপ্লাই করলে 22x প্লাস 11 আর 4 মাল্টিপ্লাই করলে 44y। এখন আমরা কি করব, x এবং y টার্মগুলোকে সেপারেট করব।
যে দু জায়গায় এক্স আছে তাদেরকে একদিকে নিয়ে চলে আসছি, আর ওয়াইগুলোকে সেম সাইডে নিয়ে চলে যাবো। দেখো তো 60x আর এই 22xকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসা যায়, -22x ইজ ইকুয়াল টু, দেখো রাইট হ্যান্ড সাইডে 44y আছে, আর লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা -36yকে সাইড চেঞ্জ করি +36y, দেন দেখো এখানে আমরা 60x -22x এটাকে আমরা যদি মাইনাস করি, খুব সহজেই মাইনাস করতে পারবো এটাকে আমরা। তো মাইনাস করলে কত আসছে দেখো 38x ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে দেখো এটা প্লাস হবে 44 অ্যান্ড 36, প্লাস করলে দেখো কত আসছে, এটা প্লাস করলে 80y। তো দেন আমরা কি করছি, আইদার এখান থেকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো ফার্স্ট টাইম। এটা আমাদের মাইন্ডে রাখতে হবে, এক্স এর ভ্যালু অথবা ওয়াই এর ভ্যালু। তো দেখো আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, তো এক্স ইজ ইকুয়াল টু 80y/38, মোস্ট ইজি আমরা ক্যালকুলেট করতে পারি। যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করি, এটা হলো 40 অ্যান্ড 80 40 করলাম, আর 2 দিয়ে যদি 38কে আমরা ক্যান্সেল করি 19, দিস ইকুয়াল টু 40y/19। এটা আমরা কি পেলাম, এক্স এর ভ্যালু পেলাম। তো এখন আমরা কি করব, যে এক্স ইস টু ওয়াই চাইছে না, দেখো আমাদের, আমি প্রথমে যে স্ক্রিনে পর্ষদের যে টেক্সট বইয়ের ছবিটা তুলে ধরেছিলাম, সেখানে পরিষ্কার লেখা আছে এক্স ইস টু ওয়াই নির্ণয় করো। তো আমরা এক্স ইস টু ওয়াই নির্ণয় করবো। ওকে, তো দেখো আমরা এক্স ইস টু ওয়াই যদি এখানে লিখি, তো এখন এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু, তো এক্স এর ভ্যালু দেখো কত আছে 40y/19, তো সেটা আমি এখানে বসিয়ে দিতে পারবো 40y/19, যেহেতু এক্স এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 48/19। তো বা ইস টু ওয়াই এর ভ্যালু তো আমরা জানি না, ওয়াইটাকে ওয়াই রেখে দিলাম। দেন কি করছি দেখো 40y/19 ইন্টু 19 করলাম, ইস টু ওয়াই ইন্টু 19 কি করলাম দেখো আমরা যে অনুপাতের দুটো পদ আছে, পদ দুটোকে কি করলাম 19 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো করলে দেখো এখানে 19টা ক্যান্সেল করতে পারলাম, তো 40y ইস টু এখানে থাকছে দেখো 19y। তো y ক্যান্সেল করলে আলটিমেট অ্যান্সার কত আসছে 40:19। তো দেখো আমাদের x is to y ক্যালকুলেট করতে বলেছে, আমরা দেখো x is to y এর ভ্যালু কত পেলাম 40:19।